শুভরাত্রি। আজকে সমকাল শহীদের মোহাম্মদপুর থানার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে আমি হানিফ খান পলাশ জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে সমকাল শহীদের পক্ষ থেকে আবারও জানাচ্ছি অভিনন্দন ও ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসেছে আমি তাদের সাথে আপনাদের প্রথমে পরিচয় করে দিচ্ছি। আজকে অনুষ্ঠানে আমাদের এসেছেন মোহাম্মদ আমাদের সানা প্রিয় ভাই কাজল ভাই, তারপরে বিপ্লব, এরপরে যিনি আছেন এবং বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দৈনিক ইত্তেফাকের রিপোর্টার জাহাঙ্গীর ভাই, তাদের সকলের শুরু করতে যাচ্ছি পবিত্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। আর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের শরীরের সদস্য কানুজ্জামান। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখন সমকাল শহীদ মোহাম্মদপুর থানা নব কমিটিতে নতুন কমিটি স্থায়ী কমিটি গঠন হয়েছে। এই কমিটি ঘোষণা আমরা একটু পরে জানবো যে আজকে নতুন কমিটি তারা স্থান পেয়েছে। আর কমিটি ঘোষণার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সবার প্রিয় কাজল ভাইকে আজকে প্রিয় শহীদ ভাইরা, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সমকাল পত্রিকার একটি অংশ শহীদ সমাবেশ। এই সমাবেশে আজকে মোহাম্মদপুর থানা কমিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা যারা আজকে এসেছেন সবাই জানেন আজকে মোহাম্মদপুর থানা শহীদ সমাবেশের নতুন একটি কমিটি হবে। এই কমিটিতে যারা আসতেছে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। উপদেষ্টা হিসেবে আমার আপনাদের কাছে সবার কাছে একটা আকুল আবেদন থাকবে যে আপনারা যারা নতুন কমিটিতে আসতেছেন তারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একত্রিত কাজ করবেন এবং যেই কাজগুলো সমাজের দৃষ্টিতে ভালো কাজ এবং সবাই যাতে আপনাদের কাজকে সাপোর্ট করে আপনারা সেভাবেই কাজ করবেন। আপনাদের সবাই জানেন যে সামাজিক কার্যক্রমগুলো পরিচালনার জন্য আমাদের এখানকার যারা শহীদ সমাবেশে তারা ইতিমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে। তারা শহীদ সমাবেশের ঢাকা মহানগরীর যেই সকল কমিটিগুলো আছে সব কমিটিগুলোর মধ্যে তারা সবচেয়ে ভালো কাজ করেছে এবং তাদের কাজের শহীদ ভাইরা গত এক বছরে এই শহীদ সমাবেশের কর্মীরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করেছে এবং উন্নয়নমূলক কাজও করেছে। তারা আপনাদের গত সিডরে যে দুর্যোগ আমাদের মাঝে এসেছিল সেই দুর্যোগে তারা প্রচুর কাজ করেছে এবং সেখানেও সেই প্রত্যন্ত অঞ্চলে গিয়েও তারা সুনামের সহিত কাজ করেছে। প্রিয় শহীদ ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে এখানে বসেছেন বিদ্যুৎ না থাকার ফলে। এখন আজকে থেকে শহীদ সমাবেশে মোহাম্মদপুর থানার যেই কমিটিটা ডিক্লেয়ার হবে, পূর্বের যে কমিটিটা ছিল তারা সুনামের সহিত কাজ করে গেছেন। আহ্বায়ক কমিটি ছিল, তারা সুনামের সহিত কাজ করে গেছেন এবং সাফল্যের সহিত কাজ করে গেছেন। আমার মনে হয় পূর্বে যারা ছিল তাদের জন্য আমরা একটা করতালি দিয়ে তাদেরকে আজকে এই সময় থেকে শহীদ সমাবেশের যেই মোহাম্মদপুর থানা কমিটিটা হবে, আমি
শরীর সমাবেশের সেই কমিটিটা ঘোষণা করতেছি। আপনারা অনুগ্রহ করে করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন এবং স্বাগত জানাবেন এবং দাঁড়িয়ে আপনাদের পরিচয়টা আপনারা সামনে দাঁড়িয়ে হাত তুলে আপনাদের পরিচয়টা আপনাদের জানাবেন। মোহাম্মদপুর থানা শরীর সমাবেশের স্থায়ী কমিটি, এই কমিটিতে সভাপতি হিসেবে যাকে সবাই নির্বাচিত করেছে তিনি হচ্ছেন জনাব কাজী এহসানুল হুদা তুহিন। সাধারণ সম্পাদক হিসেবে আছেন জনাব গাজী মোহাম্মদ আলামিন হোসেন। যারা আছেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। সহসভাপতি হিসেবে আছেন দুইজন। এক নম্বরে আছে মোহাম্মদ মাসুম। দুই নম্বর সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ হানিফ খান পলাশ। সাধারণ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন বৃত্ত। সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আবু সাইদ। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ কাসেম। ক্রীড়া বিষয়ক সম্পাদিকা হ্যাপি আহমেদ। ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আলম শুভ। সম্পাদক যতীন ভুক্ত জয়। সহপ্রচার সম্পাদক সাইদুল ইসলাম সুজন। দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজীব। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান কানু। সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়দেব বারু। কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আছেন 1 নম্বর মুসা। সদস্য হিসেবে আছেন জুয়েল। সদস্য হিসেবে আছেন জয়দেব। সদস্য হিসেবে আছেন শরীফ। সদস্য হিসেবে আছেন সোহেল। সদস্য হিসেবে আছেন সুমন এবং আরও অনেকে। আজকের এই ঘোষিত কার্যনির্বাহী কমিটির সদস্য আগামী 1 বছর তারা তাদের সুনামের সহিত দায়িত্ব পালন করবেন এবং মোহাম্মদপুর শরীর সমাবেশের যে কমিটি, এই কমিটি যাতে শুধু মহানগর না, সারা বাংলাদেশের অন্যান্য যে কমিটিগুলো আছে এই কমিটির মধ্যে যে পূর্বের ন্যায় সবচেয়ে সাফল্যমণ্ডিত কমিটি হয় এবং তারা যাতে তাদের কার্যক্রম দিয়ে সবচেয়ে সেরা কমিটি হিসেবে নির্বাচিত হয় এবং বিবেচিত হয়। এর জন্য আপনারা সবাই তাদেরকে দোয়া করবেন এবং তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালিত করে তারা সামনে এগিয়ে যাবে এবং কেউ যাতে কারোর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি না হয় এবং কারোর মধ্যে যদি কোনো মনের বিন্দু পরিমাণ যদি কোনো মত পার্থক্য থাকে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে সেটা ঠিক করবেন এবং আপনাদের শরীর সমাবেশের যেই উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছেন এবং উচ্চপদস্থ যারা দায়িত্বে আছেন তারা যাতে আপনাদের এই কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো জানতে পারে এবং সেইভাবে যাতে সবাই তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে। থানা শরীর সমাবেশের একজন কর্মী হাসান, সে কিছুদিন আগে মারা গেছেন। আমরা তার জন্য 1 মিনিট নীরবতা, সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। আসি বলে আমায় ফেলে সেজে গেল ত্রিভুবনে কোথায় গেলে ভাই দেখা পায়। আসি বলে আমায় ফেলে সেজে গেল ভাই
বিভিন্ন কারণে তারা আসতে পারে। তবে আগামী দিনগুলোতে আমরা সবাইকে সহযোগিতা করে একসাথে একইভাবে আমরা কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নতুন কমিটির সাফল্য এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। তাই আমি বিনতিভাবে অনুরোধ করছি নতুন কমিটিতে যারা স্থান পেয়েছে তাদেরকে আমাদের মঞ্চে আসার জন্য বিনতিভাবে অনুরোধ করছি। তারা দুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল। জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে, জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে। এক তারা তুই দেশের কথা বল রে এবার বল, আমাকে তুই বাউল করে। আমাদের মাঝে উপস্থিত আছেন কাজল ভাই। আজকে সুরি সমাবেশ মহত্ব শাখার জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা। কি বলবো, যে বাংলায় না ভালোবাসা, হিন্দিতে না প্রেয়ার। আর যে কমিটি হলো তাদেরকে অভিনন্দন। শুরুতে যে কোরআন তেলাওয়াত করেছিলেন ওই সূরায় একটা কথা আছে যে হে আল্লাহ আমাদের তুমি সহজ পথ দেখাও, সেই পথে যাদের তুমি অনুগ্রহ দান করেছো তাদের নয় যারা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। তা আমরা সবাইকে আশা করি আমরা একটা ভালো পথে যাব, এই দেশকে ভালোবাসবো। যদি দেশকে ভালোবাসার কথা বলি, মানুষ বলে দূর টাইম আছে নাকি, এগুলি বাদ দেওয়ার পচা কথা। ব্যাপারটা যে কত বিভ্রান্তিকর দেখেন, আজকে একদিনের বর্ষায় পুরো ঢাকা শহরটা অর্ধেকটা নেমে গেছে। এই আমার ছোটো বোনই থাকে এখানে কল্যাণপুর, ওর বাসায় নাকি এখন মাছ দৌড়াদৌড়ি করে। আমরা অপরিকল্পিতভাবে আমাদের শহরকে করছি, জায়গা জমি দখল করছি, নদী নালা খালবিল বন্ধ করে দিছি, তার ফলাফল হচ্ছে এটা। এভাবে ধীরে ধীরে কিন্তু আমরা আসলে একটা আত্মহত্যার দিকে যাচ্ছি। আমাদের অবশ্যই সবাইকে দেশকে ভালোবাসতে হবে। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, বেশি কথা বলবো না। একটা বলবো, আমি বলবো আপনারা বলবেন সেটা, যে নতুন কমিটি কেমন হলো। আপনারা বলবেন বেশ হলো, ভালোই হলো। পরে বলবো যে পুরান কমিটি কেমন ছিল, আপনারা বলবেন বেশ ছিল, ভালো ছিল। ঠিক আছে, ওদের জন্য এই শুভকামনা আমরা করতে পারি। নতুন কমিটি কেমন হলো? জোরে হয় না, নতুন কমিটি কেমন হলো? নতুন কমিটি কেমন হলো? পুরান কমিটি কেমন ছিল? পুরান কমিটি কেমন ছিল? ওদের সবার জন্য একটা জোরে হাততালি। আব্দুল্লাহ বিপ্লবকে তার সুন্দর বক্তব্যের জন্য সুরিত মানে হচ্ছে সুরিদয় অধিকারী। আমরা সবাই সুরিদয় অধিকারী। আজ থেকে হয়তো আমাদের অনেকের মনে হয়তো সবাই এখানে সুরিদয় অধিকারী। তারপরেও যদি কোনো কালো অধ্যায় থেকে থাকে, সেই অধ্যায়কে আমরা এখন থেকে এখান থেকে কেয়ার কসমেটিক সাবান দিয়ে ধুয়ে আমরা সাদা করে দেব। আসুন আমরা সবাই মিলে সুরিদয় অধিকারী তবে আজকে এখানে যারা হিসেবে অতিথি এসেছেন, বাংলাদেশের অন্যতম একটি জাতীয় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক জাহাঙ্গীর ভাইকে আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য বিশেষ অনুরোধ। এই কারণে যে এখন রাতে বাজে প্রায় 11:30। আমি জাতীয় কোনো প্রোগ্রামে, আমি অনেক জাতীয় প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছে, জাতীয় কোনো প্রোগ্রামেও এই এত লোক এই সময়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রাইম মিনিস্টার প্রোগ্রাম হলেও থাকে না সচরাচর, কারণ মানুষের তো রাতে আর থাকে না। আজকে সুবিধাদের যারা নতুন কমিটি হলো, যে কমিটিটা হলো, আমি আশা করি তারা তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করবে। আর সমকালের যে একটা অঙ্গ সংগঠন, এখান থেকে কাজ করার অনেক সুযোগ আছে। এই সংগঠন থেকে কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আমি মনে করি আমি একটা পত্রিকাতে আছি, তাই বলতেছি যারা এখানে আছে এই সংগঠনের মাধ্যমে তারা ইচ্ছা করলে তাদের প্রতিভা
অনেকে বিভিন্ন প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু সবাই সেটা প্রকাশ করতে পারে না। যারা এই কমিটিতে আছে তারা যদি লেখালেখি করার কোনো প্রকার ইচ্ছা থাকে তাদের সমকাল সবচাইতে বড় সাপোর্ট দিবে। এটা তাদের কিন্তু একটা বড় পাওয়া, সেটা কিন্তু সবাই সম্ভব না, সবাই পায় না। তাই আমি বলি যাদের যদি কেউ এই ধরনের কোনো প্রতিভা থাকে তারা সমকালকে যদি লেখা পাঠায় দেয় তার লেখা অবশ্যই সমকাল ছাপবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর যারা নতুন কমিটিতে আসলো আশা করি তারা জাতীয় এবং আমাদের যে সমস্ত লোকাল প্রোগ্রামগুলি হয়, এলাকায় যে কোনো প্রোগ্রাম হয় তারা সঠিকভাবে পালন করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। থেকে আমরা কিছু শুনবো। প্রথমে আমি আজকে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কানন, তার মুখ থেকে কিছু শুনতে চাই আমাদের শরীর সম্পর্কে। আচ্ছা ভাই, এটা হচ্ছে শরীর সংগঠন তাই না? সমাবেশ। শরীর হচ্ছে ভাই সুহৃদয়ের যে অধিকারী তাদেরকে বলা হয় শরীর। আর সমাবেশ মানে কি? এখানে আপনার একাধিক অসংখ্য লোকের যারা সমাবেশ। তো এখানে আমরা যারা আসছি আমরা এখানে সবাই কিন্তু সুহৃদয়ের অধিকারী। সুহৃদয়ের অধিকারী যারা এরা হচ্ছে আলো। এরা হচ্ছে আলো। যেমন একটা মোমের আলো থেকে কিন্তু কোটি কোটি আলো দেওয়া সম্ভব, তেমনি আমরা এক জায়গায় আলো জ্বালবো, সারা বিশ্বের এমন কোনো কোনা বাদ রাখবো না যেখানে আমরা আলো ছড়াবো না। যে আরেকটা কথা বলতে চাই যে nobody change you until you change yourself first। যে পর্যন্ত না আমি নিজেকে বদলাবো সেই পর্যন্ত বদলানো যাবে না কোনো কিছু। তা আমরা পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে আসছি, আমরা আগে নিজকে আমরা পরিবর্তন করব। কীভাবে পরিবর্তন করব? যে আজ থেকে আমরা প্রত্যেকটা কাজই নিজের কল্যাণ প্লাস সমাজের কল্যাণ প্লাস দেশের কল্যাণ চিন্তা করে করব। তখনই হবে এটা নিজের পরিবর্তন, তখনই হবে সমাজের পরিবর্তন, তখন হবে দেশের পরিবর্তন, তখন হবে সারা বিশ্বের পরিবর্তন। আরেকটা কথা আছে যে what the mind can conceive and believe it can achieve। যে আমাদের মন এবং ধারণা, আমাদের মন যা ধারণা করে বিশ্বাস করে সেটাই কিন্তু অর্জন করা সম্ভব। এবং আমাদের সেই মনটা তৈরি করতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে, আমরা পারবো এবং আমাদের সেই সাফল্যকে ছিনিয়ে আনতে হবে। আমাদের মনকে গড়ে তুলবো। আসুন আমরা সবাই মিলে শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানের সাথে আরেকটি স্লোগান যোগ করি, সুহৃদয়ের আলো ঘরে ঘরে জ্বালো। এবার আমি বিরোধীভাবে অনুরোধ করছি আজকের আমাদের নতুন কমিটিতে যিনি প্রচার সম্পাদক হিসেবে সিলেক্ট হয়েছেন যতীন ভক্ত জয়। আজকের এই সমাবেশের প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাই সামনে উপস্থিত হওয়ার জন্য আমি শহীদ সমাবেশের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই, আমরা অনেকেই হয়তো মুক্তিযোদ্ধা জাদুঘরে গিয়েছি, সেখান থেকে বের হয়ে আসার সময় একটা বাণী মানে আমার মনে খুব ধরেছে। সেখানে লেখা আছে, যদি কোনো পরিবর্তন ছড়ায় সেটা তোমাকে দিয়ে শুরু। তো আমরাও এই মানে বাণীটি না, এটাকে আমরা সদ্য রূপ দেওয়ার জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ থাকবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ক্রিয়া বিষয় সম্পাদক নাজমুল আলম শুভকে। নাজমুল আলম শুভ দর্শক মন্ডলী শুভ অনুপস্থিত আছেন, তাই আমি এবার মোহাম্মদ আবু সাইদকে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মোহাম্মদ আবু সাইদ। সুবিধার আমাদের নতুন কমিটি সবাইকে ধন্যবাদ। আর যারা উপস্থিত আছেন সবাইকে আমার শুভেচ্ছা। তো আজকে মানে আমরা যে সামনে আগাবো এই জন্য সবাই আমাদের দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি, সবাইকে নিয়ে কাজ করতে পারি, এই জন্য সবাই দোয়া করছি। আজকে সহসভাপতি হিসেবে দুইজন সিলেক্ট হয়েছেন আমার যে পার্টনার অর্থাৎ মোহাম্মদ মাসুমকে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আমার পূর্বে যারা বক্তব্য রাখছে তারা সবাই একটা কথাই বলছে শহীদ মানে শহীদের অধিকার। শহীদের অধিকার তারাই যাদের মনটা উদার, সব দিক থেকে পারফেক্ট। তো আমাদের মেম্বার যারা আছে আমি সবাইকেই ভালোভাবে চিনি, জানি। তো ওদের প্রত্যেকজনের ভিতরে একটাই কাজ করে যে আমাদের নতুন কিছু সৃষ্টি করে, আমার দেশকে নতুন কিছু দেখানো, তাই দেশ আমাদের কাছে শিখতে পারে। তো আমরা শুধু আমাদের শহীদের মেম্বার হিসেবে এটা করবো তা না, আমাদের সমগ্র জাতি সবাইকেই এই ক্রিয়েটিভ জিনিসটা সৃষ্টি করতে হবে, যাতে আমাদের দেশকে নতুন কিছু দেখাতে পারে, যাতে পৃথিবীর বুকে যে আমাদের দেশটা একদম নক্ষত্রের মতো ঝুলে থাকে। এবার আমি বিশেষভাবে অনুরোধ করছি, আজকে আমাদের এই কমিটির ভিতরে একমাত্র নারী, যিনি নারী বিষয় সম্পাদিকা হ্যাপি আহমেদকে এখানে সাধারণ সম্পাদক হিসেবে স্যারকে, ইংলিশে বলা হয় স্যারকে, বাংলা বলা হয় বৃত্ত, সাধারণ সম্পাদক বৃত্তকে এবার আমি আরেকজনকে আহ্বান জানাচ্ছি, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে জয়দেব বারৈকে, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জয়দেব বারৈ। সহসভাপতি আমাদের হানিফ খান পলাশ, তার মুখ থেকে সংগঠনের সম্পর্কে কিছু শুনতে চাই। সে বিগত সময়ে ছিল, এখন আবারও সহসভাপতি নির্বাচিত হয়েছে। আমি চাই তার থেকে আরো গঠনমূলক কিছু। আমি তো বলেই দিচ্ছি আগে, অর্থাৎ মানে যে করে তার বলা অর্ধেকই আমার, অর্থাৎ দুই ভাগে আমার বলা কমপ্লিট, একবার কাছে আমরা এই শুরুর দীর্ঘ 1 বছর আগে আমরা শুরু করেছিলাম এই এলাকায়। আমাদের একটা প্রত্যয় ছিল, সেই প্রত্যয়টা হচ্ছে এই এলাকাকে আমরা সুন্দর একটি এই এলাকার যে অর্থাৎ যে অবস্থাগুলো, এই যে রাস্তাঘাটের যে অবস্থা, আমরা একটু অর্থাৎ আমাদের এই যে জাতীয় মাধ্যমগুলো আছে তার মাধ্যমে তুলে দেবো। তবে একটা বিষয় হচ্ছে, আমাদের যে এই বিষয়গুলো এখন আমাদের অনেকটা সলভ হয়নি, তবে আমাদের বিশ্বাস এর পরবর্তীতে সমকাল আমাদের দিকে তাকাবে এবং আমরা আমাদের এলাকার উন্নতি এবং অবনতির যে দিকগুলো জাতির কাছে তুলে ধরতে পারবো। আজকে সমকালের এখানে যারা শরীর হিসাবে, যারা আজকে নতুন কমিটিতে এসেছেন এবং যারা অতিথি এবং যারা দর্শক মন্ডলী হিসাবে এসেছেন, আপনাদেরকে আবারও আমার পক্ষ থেকে জানাচ্ছি আবারও ধন্যবাদ। কেননা এখন প্রায় 11টা মিনিট, সেই 11টার সময়ও যে এই অনুষ্ঠান আমার জীবনে ফার্স্ট, যে 11টা রাত 11টা বাজে অন্য একটা অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করেছি। তবে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে, অর্থাৎ বাংলাদেশ একমাত্র দেশ যে দেশে আমরা কথা বলতে পারি বেশি কাজ, অর্থাৎ আমার নিজের ভিতরে এইগুলো আছে। অর্থাৎ আমি নিজেই অনেক সময় কথা বেশি, কাজ কম, কিন্তু আমাদের মধ্যে একটাই প্রত্যয় থাকা উচিত, আমার একটাই স্লোগান হচ্ছে সিল দ্য ডিল, অর্থাৎ এখন আর কোনো কথা নেই, আসুন আমরা সবাই মিলে কাজ করি, একটা সুন্দর দেশ গড়ি, সুন্দর জাতি গড়ি। সবাইকে ধন্যবাদ। আমাদের সেক্রেটারি, আমি প্রথমেই আমাদের যে অর্থাৎ সেক্রেটারি গাজী আল আমিন। সর্বপ্রথম আমি সবাইকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করে বসে আছেন। আমি এই জন্য দুঃখিত, কেননা দুইবার কারেন্ট চলে গেছে, আরও বিভিন্ন সমস্যার জন্য লেট হয়েছে, যেমন বৃষ্টি ছিল। আমাদের প্রোগ্রামটা যদি অনেক আগে করার কথা ছিল, 7টা বা মোর দেন 8টার ভিতরে আমাদের কেক কাটার কথা ছিল, কিন্তু বৃষ্টি, তারপর কারেন্ট, ইলেকট্রিসিটি প্রবলেম, এই সব মিলে আসলে দেরিটা হয়ে গেছে। এই জন্য তারপরও আমি আমাদের শ্রদ্ধেয় আমার কাকা কাজল কাকা, সে আজকে উপস্থিত আছেন। তার সবসময় তার মানে কি বলবো, যে তার সহযোগিতা, ছায়া, তার অনুপ্রেরণাতে আমরা এই পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। তারপর সভাপতি হাসান আব্দুল্লাহ বিপ্লব ভাই,
ভাই, যিনি কিনা সবসময় এই বাচ্চাদের নিয়ে পড়ে থাকে, বাচ্চাদের উন্নয়নের জন্য বা দেশের মানুষকে জাগ্রত করার জন্য, দেশকে ভালোবাসতে হবে এই একটা জিনিসের জন্য। তো আমি আশা করবো আমরা দেশকে ভালোবাসবো, বেশি বেশি করে দেশকে ভালোবাসবো। আমাদের কিন্তু যেটা হচ্ছে গ্রিন বাংলা কোয়ালিশন, এইটার কাজ হচ্ছে গাছ লাগানো। সারা দেশে আমাদের জাতিসংঘের মাধ্যমে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে 10 লক্ষ শিশুর দ্বারা 10 লক্ষ গাছ লাগানো। বাংলাদেশের 1000 গ্রামে 1000 শিশুর মানে 10 লক্ষ শিশুর দ্বারা 10 লক্ষ গাছ লাগানোর কর্মসূচি। অলরেডি আমরা পাইলট প্রজেক্টের মতো বিভিন্ন জায়গায় কাজ করছি, লালমনিরহাট, রংপুর। কিছুদিন আগে আমি নিজে কুষ্টিয়াতে গেছিলাম, ওইখানে কুষ্টিয়ার কৃতি সন্তান হাবিবুল বাসার নিজে ছিলেন, আমাদের সাথে সারাদিন সময় দিয়েছেন। তারপরে তো আমরা আশা করবো যে গাছ লাগাই দিতে পারবো বেশি বেশি, কেননা জলবায়ুর যে পরিবর্তন, এই পরিবর্তন মানে কন্ট্রোল করার জন্য একমাত্র উপায় হচ্ছে এখন গাছ লাগানো। আমাদের আজকে এই যে বৃষ্টি হচ্ছে না, গরমে অতিষ্ঠ আমরা, এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। আর সেকেন্ডলি যে আজকে নতুন কমিটি হয়েছে, এই কমিটিতে যারা আছেন আমি আশা করবো আপনারা সবাই আমাকে হেল্প করবেন এবং কি আমরা একসাথে আগামীতে আরো সুন্দর কাজ করে যেতে পারবো। সমাবেশের কাছ থেকে আমরা দীর্ঘ 1 বছরে কি পেয়েছি না পেয়েছি এ নিয়ে অনেকেই ভাবতে পারেন যে কি পাইলাম আর কি পাইলাম না। আমি সবচেয়ে বড় কৃতজ্ঞ থাকবো যে শহীদ সমাবেশ আর কিছু পারুক আর না পারুক, আমার একটা ফ্রেন্ড যে মারা গেছে হাসান, তার ছবিটা অন্তত ছাপতে পারছে। হাসান সবার কাছে দোয়া চাই, হাসান যেন জান্নাতবাসী হয়। শহীদ সমাবেশের মাধ্যমে আমাদের নিজেদের লেখালেখি, এই যে আজকে যে এখানে দাঁড়ায় কথা বলা, কিছুক্ষণ আগেও আমি কাঁপতেছিলাম, কিন্তু এখন আর কাঁপি নাই মনে হইতেছে। কারণ একটাই যে আমরা দেখছি যে আজকে আমাদের এখানে এসে অনেকেই দাঁড়ায় কথা বলার মতো সাহস করতে পারে না। কারণ কি? কারণ একটা যে উপস্থিতির দ্বারায় কথা বলতে গেলে সবার কষ্ট হয়, কেন জানি একটা ভয় চলে আসে। আমারও এটা ছিল, আমার যে ছিল না তা না। তো আজকে আমি এই একটা উদ্যোগের জন্য যে আমাদের ছেলেরা কেন ভয় পাবে, আজকে যদি একটা স্টেজে যায় ধরা হয় যে তুমি আসো একটু কথা বলো, তখন যে সে ভয় পাবে, এটা যেন কথা বলতে পারি, সবার সামনে সমাজের উন্নয়নে কাজ করতে পারি। আমি এই বলে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসুন আমরা আমাদের 2007 সালে 15 নভেম্বর বাংলাদেশের উপর দিয়ে হয়ে গেছিল আমাদের এই দশকের সবচেয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর। এই সিডরে আমাদের পুরো দক্ষিণ অঞ্চল সমগ্রভাবে বিধ্বস্ত হয়েছিল। সেই সিডরের সময় এই মোহাম্মদপুর অর্থাৎ এই শ্যামলীর গুটি কয়েক ছেলে, অর্থাৎ এখান থেকে অনেকেই আছেন, এই ছেলের একটা উদ্যোগ নিয়েছিল সিডর যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য ত্রাণ সংগ্রহ করা, এবং তারা পুরোপুরিভাবে সাফল্য লাভ করেছিল এবং তারা ত্রাণ নিয়ে গিয়েছিল পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়। আর এই যে উদ্যোগটা নেয়, এই উদ্যোগের মধ্যে অন্যতম প্রধান ছিলেন আমাদের তুহিন ভাই, এরপর ছিলেন পাপ্পু ভাই, তারপরে এহসানুল হুদা তুহিন। তার জন্য আসসালামু আলাইকুম প্রিয় সুধী মণ্ডলী, প্রথমে আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবো, কারণ আজকে এই যে শ্যামলী এবং মোহাম্মদপুর শহীদ সমাবেশের সদস্যবৃন্দরা আমাকে যে এখানে এই আসনে বসানোর জন্য সিলেক্ট করেছেন, এই জন্য, কারণ এখানে সৃষ্টিকর্তার যদি শুভ দৃষ্টি না থাকতো তাহলে আমি এখানে বসতে পারতাম না, তাদের ভালোবাসা পেতে পারতাম না, তাদের সুহৃদয়ের স্পর্শ পেতে পারতাম না। তাই আবার আমি মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্ত বাংলাদেশের সমস্ত শহীদ বন্ধুদের। তারপর আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি, ভবিষ্যৎ সভাপতি জনাব কাজল ভাইকে, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার কমিটির সমস্ত সদস্যবৃন্দ এবং সাংগঠনিক যারা আছেন সবাইকে, এবং উপস্থিত আমাদের মুরব্বী, ছোট ভাই এবং বন্ধুরা সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। বিশেষ করে মোহাম্মদপুর শহীদ সমাবেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সবাইকে ঐক্যমত সৃষ্টি করতে হবে, আর এই ঐক্যমত সৃষ্টি করার জন্য প্রথমে আমাদের মনটাকে সুন্দর করতে হবে, সব কিছুকে আমাদের পজিটিভভাবে গ্রহণ করতে হবে। আর এই পজিটিভভাবে গ্রহণ করার জন্য সুহৃদয়ের দরকার। আর আমি বিশ্বাস করি
এখানে যারা আছেন উপস্থিত সবাই সুহৃদয়ের অধিকারী। তো একটু পিছনে ইতিহাসের কথা বলি। আমাদের এই সুহৃদ সমাবেশকে এগিয়ে নেওয়ার জন্য যে ব্যক্তি বিশেষভাবে অবদান রেখেছেন সে হচ্ছে সমকাল পত্রিকার সুহৃদ প্রণয়ন প্রধান বিভাগীয় সম্পাদক সৈকত হাবিব। তো সৈকত হাবিব ভাইয়ের আজকে এখানে আসার কথা ছিল, উনি প্রচণ্ড শারীরিক অসুস্থতার কারণে উনি আসতে পারেনি। তো আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সমস্ত সমকালের সমস্ত কর্মীদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বেশি কিছু বলবো না, কারণ আমার বড় ভাই কাজল ভাই, বিপ্লব ভাই এবং অন্যান্য যারা সবাই বক্তব্য দিয়ে গেছেন, সবাই বলে গেছেন সুহৃদ মানে কি, সুহৃদের ডেফিনেশন দিয়ে গেছেন। তো এই সুহৃদয় নিয়ে আমরা এই বাংলাদেশটাকে গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব, এইটাই আমার সবার কাছে কামনা এবং আহ্বান থাকবে। এবং বিশেষ করে আমি বলবো, আমাদের সমাজ আজকে সমাজের অনেক নৈতিক অবক্ষয় ঘটেছে। বিশেষ করে বাংলাদেশে আজকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক অনেক বেড়ে গেছে। তো আমার সুহৃদ বন্ধুদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা সবাই এইসব অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লড়বেন এবং সুহৃদয় নিয়ে এগুলার প্রতিবাদ করবেন, সুন্দর মন নিয়ে এগুলোর প্রতিবাদ করবেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। এটা থাকবে আপনাদের কাছে আমার সহ বন্ধুদের বলবো, যারা বিশেষ করে আমার কমিটির সদস্য, তাদের আমি বিশেষভাবে আহ্বান জানাবো যে আজকে কমিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জন্মদিন, আর এই 29শে জুলাই থেকে গত বছর শুরু হয়েছে, আর আজকে 29শে জুলাই 2009। তো আমাদের এই কমিটির নতুন যাত্রা শুরু হলো। তো আমি এদের কাছে বিশেষভাবে আবেদন রাখবো যে আমরা শুধু এই বক্তব্য আলোচনার ভিতরে আমাদের কাজকে সীমাবদ্ধ রাখবো না, আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। শুধু টক শো, গলাবাজি এগুলা কোনো প্রয়োজন নেই, শুধু প্রয়োজন কাজ। আর সুন্দর কাজ করলে আমি বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশ এবং আমাদের এই সুহৃদ সমাজ অবশ্যই একদিন উন্নতির শিখরে পৌঁছাবে। তো প্রিয় সুহৃদ বন্ধুগণ, আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে এই কমিটি নিয়ে এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আমি আমার এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা নজরুলের সোনার, আমরা রবীন্দ্রনাথের সোনার বাংলা গর্ব। সত্যি আমরা আমাদের সোনার বাংলা আমরা মুখে বলি, কিন্তু আমাদের কাজ অনেকটা হয়তো কাজ জানি, কিন্তু এই ধরনের কাজ করে আমরা অনেক বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে চলতে পারবো না। বর্তমান হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, জ্ঞানের। আমরা সবাই জ্ঞানের সাথে থাকবো, তথ্য প্রযুক্তির সাথে থাকবো, দেশ ও জাতিকে ভালোবাসবো, তবেই আমরা পারবো সুন্দর একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করতে। প্রিয় দর্শক মন্ডলী, এবার আমাদের সবচেয়ে মহেন্দ্রক্ষণ অর্থাৎ আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কেক কাটা, এই কেক কাটার জন্য আমি প্রথমে সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক জয়দেব বারৈকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি, তার সাথে সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান কানুকে আমন্ত্রণ জানাচ্ছি, দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজীবকে। আমি আজকের নব কমিটির যারা সদস্য, আজকে নব কমিটির যারা নির্বাচিত হয়েছেন সকলকে এখানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মহেন্দ্রক্ষণ অর্থাৎ আজকে এই কেক কাটা অনুষ্ঠানে আপনাদের সবার অংশগ্রহণের জন্য। আসুন আমরা সবাই মিলে আজকের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করি। তার সাথে making love, so come give me a hug. Getting আজকের অনুষ্ঠানে সবাইকে কেক খাওয়া হবে, সবাইকে কেকের জন্য আবার সবাই
সম্ভব